পারমাণবিক শক্তিতে দ্রুততম সময়ে বিশ্বের শীর্ষস্থান দখল করেছে চীন। বিশেষজ্ঞরা বলছেন ২০৩০ সালের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বেইজিং। বিশ্বের শীর্ষ পারমাণবিক বিদ্যুৎ সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হওয়াই লক্ষ্য দেশটির। পারমাণবিক সক্ষমতা অর্জন এখন পরিণত হয়েছে বিশ্ব ভূ রাজনীতির অন্যতম লক্ষ্যে। এ প্রতিযোগিতায় চীন ও যুক্তরাষ্ট্রের লড়াই বহুকালের। তবে সাম্প্রতিক বছরগুলোতে পারমাণবিক শক্তিতে বেইজিংয়ের ক্রমবর্ধমান অগ্রগতিতে কপালে ভাঁজ পড়েছে ওয়াশিংটনের। একসময় সন্দেহাতীতভাবে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক শক্তিতে শীর্ষ দেশ হিসেবে গণ্য করা হলেও বর্তমানে সেই জায়গাটা বেশ নড়বড়ে হয়ে গেছে চীনের পারমাণবিক শক্তি কার্যক্রম বৃদ্ধিতে। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির শীর্ষ সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে চীন সৌর প্যানেল, বায়ু টারবাইন ও ব্যাটারি উৎপাদনে বিশ্বে আধিপত্য বিস্তার করছে। অদূর ভবিষ্যতে নবায়নযোগ্য শক্তিকে $1 ট্রিলিয়ন বাজার হিসেবে দেখছে চীন। ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 4 গুণ বাড়াতে চায় দেশটি। তবে মার্কিন কর্মকর্তাদের শঙ্কা, যদি চীন পারমাণবিক রপ্তানি বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করে তাহলে এর বৈশ্বিক প্রভাবও ব্যাপকভাবে বাড়বে। চীনের নেয়া কিছু পদক্ষেপ দেশটির পারমাণবিক খাতে এনে দিয়েছে চোখে পড়ার মতো অগ্রগতি। তুলনামূলক কম খরচে এবং দ্রুত রিঅ্যাক্টর নির্মাণ করছে বেইজিং। যেখানে যুক্তরাষ্ট্রে একটি রিঅ্যাক্টর নির্মাণে গড়ে 11 বছর সময় লাগে, সেখানে চীনের লাগছে 5 থেকে 6 বছর। যুক্তরাষ্ট্রে কোনো প্রকল্পে রাজ্য সরকারের একাধিক অনুমতি লাগে, যা পেতে সময় লেগে যায় কয়েক মাস কিংবা 1 বছর। বিপরীতে চীনে অনুমোদনের কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয় নির্মাণ কাজ। পারমাণবিক চুল্লি তৈরিতে চীনের সাফল্যের পেছনে অন্যতম কারণ সরকার নিয়ন্ত্রিত একীভূত কৌশল। 3টে রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা সরকার সমর্থিত কম সুদের ঋণ পায়, যা প্রকল্প ব্যয়ের প্রায় 1/3। একই সঙ্গে সরকার বিদ্যুৎ গ্রিড কোম্পানিগুলোকে পারমাণবিক বিদ্যুৎ কিনতে বাধ্য করে, যা বিনিয়োগকে সুরক্ষা দেয়। চীনের পারমাণবিক শক্তি কর্মসূচি অভ্যন্তরেই সীমাবদ্ধ নয়, লক্ষ্য বিশ্ববাজারও। পাকিস্তানের 6টি রিঅ্যাক্টর নির্মাণের পর আরও অনেক দেশে রপ্তানির পরিকল্পনা করছে বেইজিং। একই সঙ্গে 4র্থ প্রজন্মের গ্যাস কুলড রিঅ্যাক্টর তৈরি করছে দেশটি, যা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ভারী শিল্পে তাপ সরবরাহ করতে পারে। সৌর প্যানেল ও বৈদ্যুতিক গাড়ি খাতে চীনের আধিপত্য আছে আগে থেকেই। এখন পারমাণবিক শক্তির ক্ষেত্রেও অভাবনীয় অগ্রগতিতে এগিয়ে চলছে দেশটি। ২০৩০ সালের মধ্যে চীনের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ধারণা বিশেষজ্ঞদের। রাখি জেসমিন, চ্যানেল 24।